কি খাইছস এত তাড়াতাড়ি? মাল খাইছি। মানে মালটা খাইছি, মালটা। তাও এই ভালো আছো? ঠিক হ, তাই বেরিয়েছি কন্ট্রোল। তাও আমার চাইছা ও আমি কি কম চেষ্টা করতেছি? আমি খাওয়া পাইতেছি না রে বাতে। তাও আসসালামু আলাইকুম। হেই হ্যাঁ ওই যে তাই নয়ন নয়ন আলার বদমাস এমন এরকম করতেছে। হ্যাঁ রাত থেকে শুরু করিস নি? কি হয়েছে? বাড়ির মধ্যে ঠাড়া বসছে? এই সকালে সকাল ডাক দেওয়া শুরু করছ না সকাল সকাল হয়েছে। হ্যাঁ সকাল সকাল হয়েছে বদমাস কোনো কাজ বেলা বাজে 12টা আর তুই সকাল করতেছ। হ্যাঁ এখানে ঘুম পাচ্ছ? এখনো রোদ উঠে নাই, বেলা 12টা বাজে, ফাইজলামি শুরু হয়েছে নাকি? হ্যাঁ রোদ উঠে নাই দেখে বেলা 12টা বাজবে না? তোর জন্য ঘরের কাছে বয়ে থাকবো নাকি? হ্যাঁ শয়তান কোনো কাজ। যা হয়েছে আমি এই শীতের কাল এত সুন্দর ঘুম থুইয়া আমি খেতে যাবার না কাম করবার। ওই তোরা খেতে যাবার কইছি আমি? হ্যাঁ খেতে যাবার কইছি? জান না কখানে এই জন্য রাখতাছি কুডাই তোর তাও এবার জান রাখবো। আমি যাওয়ার না, আমি ঘুমাম এখন। আয় 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 যা আয় খেতে যাই কাম করে গিয়া বদমাস কোনো কাজ। খেতেও যাওয়ার হবো না, তাও এবার যাওয়ার হব না, তাও এবার যাম গে, আমার শখ বসছে। হ্যাঁ আহা তোর তাওই খুব অসুস্থ, একবারে বিছনায় পড়ছে, ফোন দিছিল আমাকে যাবার কইতাছে। এই মধ্যে মাইসে খেতে পানি নিতেছে, কেত করতেছে, ওয়া করতেছে, হিনে করেন না করা? হ্যাঁ হিনে না করলে আমি কি করে যাবো? তো তোমার শ্বশুর আমি নাম গে। ইস রে আমি কেন যাই? তুই যাই হাইরে হুসুরটা দিয়ে গায়ে গা। যদি একজনও না যাই তখন মনে করছো কবে যে একজন আইলো না। এই জন্য তুই যা, কবে যে ভাই কাম করতেছে, কামের চাপ আবো। আরে ভাই আমি যে জামু মানুষটা আমার কাছে টেহা আছে। হ্যাঁ তোমার শ্বশুর বাড়ি কিছু যদি না নিয়ে যাই মান সম্মান থাকবো? জামাই রে আছে, ও আছে, কিছুই নিয়ে গেলাম না, আমার কামের রোজগার আছে, আমি কি নিয়ে যাবো? এই তোকে আমি কইছি হ্যাঁ যে তুই কিনে নিয়ে যাস, ওটা নিয়ে তুই চিন্তা করিস না, আমি আছি না। দাদা 500 টাকা যেতে গেলা কিছু নিয়ে যাস তো। তোমার কি আক্কেল বিবেক কি গেছে কেন? হ্যাঁ শ্বশুর বাড়ি নিজে যাও, ব্যাগ বস্তা ভর্তি করে জিনিস নিয়ে যাও, জানি না মনে করছো, আর আমাকে দিয়েছো 500 টাকা। এই 500 টাকা দিয়ে 1 কেজি আপেল কিনলি তো টাকা শেষ। বুঝে না 500 টাকা দিয়ে আজকালকার কিছু হয় নাকি? 1 কেজি আপেল কিনে ঢন করে যামু। হন 1 কেজি আপেলের দাম 500 টাকা না, 300 টাকা দিয়ে 1 কেজি আপেল পাওয়া যায়। 300 টাকার আপেল নিয়ে তোমার শ্বশুর বাড়ি যামু, মান সম্মান কাজ যাবো, হিসাব করে দেখো। তাইলে 1 কেজি আপেল নেন নাকবো, কমলা নেন নাকবো, মালটা, আঙ্গুর, বেদনা, জুস নেন নাকবো, তারপরে লেসকাস বিস্কুট নেন নাকবো, রুগী মানুষ দেখবা যামু। বুঝে না বাবা জিনিস নিয়ে যাবো, বেশি করে নিয়ে যাবো, মান সম্মান কার পারবো, সুনাম কার হবো, আমার হবো না তোমার হবো? আচ্ছা আচ্ছা দাও আরো 500 যা যা যাইয়া সুন্দরভাবে দেই গে কথাবার্তা কইয়া কবি যে ভাই কামে আছে, ভাই আবো বিকেলে এমন করে কইস। তাও গাড়ি ভাড়াটা নাই। ওহো এই এই থাম থাম, আমার হুসু তো আবার মিষ্টি পাগলা, খুব মিষ্টি খায়। উন্নয়নীতি যদি টেহা শেষ হয়ে যায় তাহলে মিষ্টি এই 500 দিয়ে দিতেছি। ডায়াবেটিস হইছে আবার মিষ্টি খায়, এই জন্যই তো বিছনায় বসছে। ভালো দেখে মিষ্টি নিবি কিন্তু, একবারে মনে কর যে চমচম মিষ্টি। আমার হুসুরে একবারে মিষ্টি পাগলা, মিষ্টি ছাড়া বোঝাই না। যা 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 তাড়াতাড়ি রেডি হ। এখন আবার কাগজ সুগর প্রতিদিন হারা দিন লাগে না, বুঝছ নাই? তাড়াতাড়ি রেডি হ, যা আমি খেতে যাই। কারিগার ছোট মামা আইছে, তাই নিয়ে এলা গুডুগুডু করতেছি। চল একখান যাই। না মামার গাড়ি রাখবো, থাক। থামিস, আঙু তাও এবার যাম। আমি যাম না, আমার সময় নাই। আঙু তাও এবারই কোনো জানাস? কোনো রামখানা বাটার তাই কি
বুঝছ না আমি খেলাম চল যাই, তুই চালাবি। তুই চালা ঠান্ডা না গে আমি কিন্তু সমান সমান। আচ্ছা সমান সমান যা নয়ন, আর একটা সমস্যা আছে। কি আসবার দোষি না, গাড়ির তেল শেষ হয়ে গেছে, আলায়া নিয়ে এলাম। তেল তুলুন না, 200 টাকা। 200 টাকা তুললাম না 100 টাকা তুলমুনি এই নুই না জামু আর আমু 100 টাকা তেল এলি হবো 150 টাকা তুলিস। আচ্ছা হবো নি যা পালা করে পালা খাই চালা আসে, পালা। তাও এই বালা আছো ওই শালা নামি ধর এখন ঠিক হ, তাই বেরিয়েছি। কন্ট্রোল। ওই শালা তাহলে আমার যাইছা ও আমি কি কম চেষ্টা করতেছি আমি খাওয়া পাইতেছি না রে বাতেন আমাকে তোল কন্ট্রোল এসে তোল তাহলে আসসালামু আলাইকুম হেই, হ্যাঁ ওই যে তাই। তাহলে আসসালামু আলাইকুম ভাই কইলে আন্নে বলে বিজনেস পছুন আন্নে না ঠন 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 বইয়া আসুন খালি ডং মারান না হ্যাঁ ফাজলামি শুরু হয়েছে এই শালা জুলা, কাক কি কস? উঠেছে বেয়াদব জানি কোনকার। কে উচিত কথা বাপে কখন যায় ও ডং মারাবো এটা কইলি দোষ হয়ে যায় শালা যাই হোক তাতা ওই বাইক হইলো আনলে অসুস্থ বিজনেস পছুন আয়া না দেই সুস্থ মানুষের মতন বইয়া আসুন আপেল কমলা আনলি মারি গেল নাকি কস যাই হোক তা ওই ভালো আসুন ভালো নাই বাবা, অসুখ খুব। তোমার মা ওই নেটাই বহায় থুয়ে গেল। এখন যে ঘর মুহে যাবো সেই শক্তি জ্বালা পাইতাছি না। শালাই নিশ্চিত ডং করতেছে তাই আমি আন্নের আর একটা পুতুরা, আন্নের পুতুরের বন্ধু হই। তোমার চিনি বাবা, পুতুরে আবার করে কে? পুতুরের কি হয়েছে? আমি মাল খাইছি মাল না তাই, মালটা খাইছে তো, তার মধ্যে আবার রাস্তা দেয়াইতে পোকার বাতাস নাকছে না রে। আমার কবরেতে বাদ দিয়ে তাই কবিরাজের বাড়ি কোন এনু? বাবা হেকমত কবিরাজের বাড়ি যাও। হেকমত কবিরাজ এগুলো ভালো করা আরে। হেকমত কবরাজ আমি ছোটবেলা করে বাড়ি বুকলে বাড়ি এদিকে 5-7 কিলোমিটার দূরে ও তোমার খালা ঘরে বাড়ি ওটাই বাড়ি। কিন্তু তাও আঙ্গর গাড়ির না তেল পুড়ে গেছে নামি এই গাড়ির তেল পুড়ে গেছে তার মধ্যে পোকার বাতাস বিভিন্ন জায়গায় উষ্ঠে খায়া খায়া পুড়ে গেছে গিয়ে পকেটে টেয়া ছিল 8,000 টাকা সব পুড়ে হারাই লাইছি হ্যাঁ, একমত কবিরাজ আবার টেয়া ছাড়া উকি দেখে না তাহলে উপায়? কবিরাজ শালিলা আমি ধর টেয়া ছাড়া দেখে না রুগী গাড়ির তেল নাই আমার কি অসুবিধা হইল রে বাতে নামি ধর বাইক খবর দিন চেলা। না হ্যাঁ, ভাই খবর দিস না টেনশনে ভাই আমার মরে যাবো গা তাহলে উপায়? এ ভাই তাও এই টেনশনে বাসে না কোন যাব না আমরা আইডা আইডা যাই কবরে বাড়ি নু এই তোর যে অবস্থা, আর নিয়ে যান যাবো। এখন তাহলে কি হবো? পুতুরে এত পাগলামি করন যাব না, অনেক দূরের রাস্তা। এই যে ধরো 500 টাকা নেও, গাড়ির মধ্যে তেল তুলে একমত কবিরাজের বাড়ি যাও। 200 টাকা দিলে হবো। আমি তোমার মা ওই কই পাক সরা দেওয়ার জন্য। 500 টাকা হবো এ গাড়ি মাসান তেল খায় খুব না রে 500 টাকা হবো না 500 টাকা দিয়ে তেল তুল দিয়ে যাবো এই একমত কবিরাজের ভিজিট 200 টাকা ওটা হইলি আর আই গেলে না রে বাতান তাই উপকার যেহেতু করছিনি, 800 টাকা দিন না। আমি ভাই কয়ে দিব নি যে তাও এর কাছে টাকা দিছি টাকা দিবে না খবরদার, এই টেহার কথা জামাই কইও না।
আমি ফকিরে যাই নাই যে পুতুরের টেহা দিয়ে আবার সেই টেহা ফেরত নিমু ধরো তাই আসসালামু আলাইকুম চালাক ধর আমার আমি জীবন হয় নাই রে আমি তো আসল মানুষ তাও আমরা আর আমু না বুঝছুই আমরা ওই বাইর যাবো বাড়ি স্যার আমার বাল ডাকতেছে না না খালা ঘর বাইর যাবো মায়ে কষ্ট করবার না করো না ঠান্ডার মধ্যে আমরা আর আমু না বুঝছুই তাও বালা থাকবার নাকবো না নাকবো না বাবা এই কোথায় গেলা দেখে শুনে যাও বাবা দেখে শুনে যাও আর দরিস মালা মতো আসসালামু আলাইকুম পানি খেতেছে আইলটা বান্ধ হাই রে হাই দেখ দেখ কি করে পানি খেতেছে হ্যাঁ এই আইলটা বান্ধ অমুরে আর কাটবি বুঝছ তখন কামলা নিলি গেলা না আমার খালি তেলি খরচ যাবো খেতের মধ্যে পানি নেওয়া হবো না কি আর কই এই কামলা দিয়ে কি কাম হয় দুইটা তোর তাজা ভাই থাকতি কামলা নেন লাগে আমরা দুই ভাই যদি কাজ করে নামলাম নি ওই তুই হারা দিনে যা করস আমরা 1 ঘন্টা হেডেই করলাম নি সবই কপাল করার কিচ্ছু নাই কে তখন খালি টেহাই দেন লাগবে আমার কাম হবো না এই নয়ন নয়ন এই ভাই সামনে হ্যাঁ কেরা এখন ভাই নালু ভাই আন ঠিক হওয়া এত মতো কইলাম যে কম করে খা না সমান সমান খান লাগবো আন দেখ কি রেখে এই নয়ন ঠিক করে ভাই নালু ভাই দেখতে এই শালা যদি নালু ভাই টের পায় খবর খারাপ আছে রে ঠিক হ এই আমি ঠিক হয়েছি ঠিক চাই দেখ মাথা থাকি দে হাত পাতো ঠিক আছে বিশ্বাস চেকতেছে না আরে ঠিক হয়েছি রে চাংরা যা আমার কোনো কোনো কয় আমি ঘুম পাচ্ছি ঘুমাই নাই তাও যা কিরে এত সকাল সকালে আয়া বললি খাওয়া দাওয়া করস নাই খাইছি তো কি খাইছস এত তাড়াতাড়ি মাল খাইছি মানে মালটা খাইছি মালটা আমরা যে নিয়ে গেছিলাম মালটা ওই মালটা খাইছি না ডালও খাইছি কি ডাল ডাল খাইছি না ফেসারি কালার ডাল যে ভাত দিল খাইলাম না হাইরে সাত জালো ছিল খুব নে হুশ পাচ্ছি খালি হুশ আমাকে চিনা রে চল বাইর দিকে থাকো গেলাম থাম কোন যাস তোর তাও কি বেদে গেলি হেটা কবি না বালা দেখছি বালা খুব বালা নে রে কি আর বলা দেখছি যাই দেই তা ওই ঠন করতে আছে আঙ্গরে খিলাইলো দিলাইলো তদারকি করলো আসলে উঠলে কিছু না তাও এর অসুখের কথা কইয়া ভাবি মনে করো যে বাপের বাড়ি থাকতে আছে অত বাপের বাড়ি রাইখো না তা ওই বাড়ি যায় দিয়ে যে ভাবি বাদ নাই পাড়া বেড়াইতেছে বাপের বাড়ি থেকে আর দেওয়ানি হইতেছে তুমি ভাবির আজকেই নিয়ে বাড়ির মধ্যে খাওয়া দাওয়ার অসুবিধা মাল ডাল খাইয়া বমি করে জীবন শেষ বাচ্চা ভাত খামু এই না ভাই অন্য কিছুই না ওই যে মালটা খাইছে না মালটাটা পচা আসাল ওইটা খাইয়া বমি করছে তার মধ্যে যে ঠান্ডা পড়ছে মালটা খাইয়া আর ঠান্ডা বেশি লাগছে এই জন্য আবল তাবল করতেছে এই তখন চুপ করে থাক যাই গে ভাই আমরা নাবিদার বাদ নিয়ে যাই ভাই ধৈর্য ধর তাহলে কতবার কইলাম মালটা খাবো না তাও তোর করে মালটা কিনে তাই ভালো আছে মালটা খাই আমি সেটা ভয় না ওভারও পায় মালটার মধ্যে ফরমালিন তাই তো হেডের ইফেক্ট পড়ছে বান যাই হোক আমার হুসুরের কথা কইলে ভালো আছে অথচ আমাক ফোন দিয়ে কইলো খুব অসুস্থ বিছনায় পড়ছে না দেখবা তো জান লাগবো কিন্তু বেলা তো আজকে নাই গিয়া কালকে সকালেই যাম এই ওইটা জানো আব্বা আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম। জামাই ভালো আছুন? হ বা ভালো আছি, কিন্তু আমি এই অসুস্থ শরীর কি করতেছুন? আনে বলে বিছনায় বসছুন। হ গো, বিছনায় পড়ছিলাম। কালকে পুতুরে আইছিল, পুতুরের অবস্থা দেখে ভালো হয়ে গেছি গা। নয়ন ফলমূল নিয়ে এসেছিল, হিন্না খায় সুস্থ হয়ে গেছে গা। তাই নেই আব্বা? হ গো, জামাই হাতে কি দেই দেই, হায় হায় মিষ্টি। 2 মাস থেকে বাজারও যাওয়া পাই না, মিষ্টিও খাওয়ার পাই না। আজকে পেট ভরে মিষ্টি খামু। কে আব্বা, আনের পুতুরে কালকে মিষ্টি নিয়ে আহে নাই? আর মিষ্টি মিষ্টি আনবো কে? ও বেকার মানুষ, আর কামাই রোজগার আছে। পুতুরে আইছে তাতেই আমি খুশি। কি কইন আব্বা, তার মানে মিষ্টি ফলমূল কিচ্ছু আনা নাই? না গো বাপু, আনন্দ রাখবো কে? আমার বাড়িতে কি খাবার জিনিসের অভাব পড়ছে? তা বাপু, পুতুরের কি অসুখটা ভালো হয়েছে? অসুখ ভালো হবে মানে? কিসের অসুখ? কালকে পুতুরে এরা পাগলা পাগলি করলো, বমি করলো, আর কয় যে পোকার বাতাস লাগছে। পরে আমি টেহা পয়সা দিয়ে কবরেজের বাড়িতে পাঠাইলাম, গাড়ির তেল তোলার টেহা দিলাম। না গো জামাই, আন্নার এগুলা কিছু হলো না গো না। আন্না ঘরে যান, ঘরে যান। শুনুন না মানে কয়টা দিছুন কই না? না গো বাবু, এগুলা আন্নার কান্দান না গো না। পুতুরে আমার সে টেহা দিছি, সি সি সি, মুখ ফুসকা বের হয়ে গেছে। না না আব্বা, কয়টা লাগবো? আনে কয়টা দিছুন এটা কইন। এই 700টা টেহা দিছি বাবা। 700 টাকা? শালার বদমাস, আমার টান 1500 নিছস, আবার আমার হসুর টান দাপ্পু দিয়ে 700 নিছস। তার মধ্যে আবার কিছু জানোস নাই। আজকে বাইর যাই তোর আজকে টানা দিমু। আব্বা, আমি ঘরে যাই মিষ্টি খান গা। আমার একটা বন্ধু খাড়া করা থুয়েছি, ওরে বিদায় দিয়ে আমি আইতেছি। হ্যাঁ, যান ঘরে যান। তাড়াতাড়ি এখন বাবু, ভাত চড় হ্যাঁ দিই। ঠিক আছে। এবার ঠান্ডা যদি পরে মানুষ বাঁচবো কি বেড়ে বাতেন? সেই কথা আর কইস না রে। কালকে ওষুধ খাইছিলাম, ঠান্ডা বুঝি নাই। আজকে শুনে বুঝতেছি কি বা ঠান্ডা। তো তা ওই যে 700 টাকা দিছিল, ওইটাতে চল হাফ খাই। ওরে আমার রসের দুনাই, শালি আমার লোভ ধরছে না। কালকে ফাও খিলাইছি, গতগত করে খাইছ, আজকেও খাবার চাও। আমার তাও আমাকে টেয়া দিছে, সেই টেয়া দিয়ে তোকে মাল খিলে মনে শালা জুতের বাড়ি। অবাকরস, চল যাই রে। হ্যাঁ শালা, আমার ঋণ আছে না, ঋণ শোধ করছি। হাই রে হাই, এত ঠান্ডা, আমরা আগুন তাপাইতেছি তাও সহ্য করে হয় না। আর কলিমের পোলাটা কি করতেছে দেখ, একটা বাঘের বাচ্চা পয়দা করছে। বাপ রে বাপ, ও কি বে আছে রে এক কাপড়ে। ওর শরীরে কারেন্ট আছে মনে হয়। নয়ন, হ্যাঁ, ওর কারেন্টটা তুই বুঝুস নাই। খালি গায়ে দেখ মোবাইলে কথা কইতেছে, মানে হইলো পিরিত করতেছে। নতুন নতুন পিরিতে পড়লে ঠান্ডা গরম কিছু বুঝ বোঝে না। শালা প্রেম করে, প্রেমে বসছে। হ্যাঁ পেতো, শোনা একটু পরে কল করি। কি হ্যাঁ, প্রেম মারাও পরে যান বুলুর মতন আকাশ মিশায় কাইন্দ না, খেলা বুঝবা শালা আমার। শরম পাইছে। শালা হ্যালো ভাই, ঠান্ডা ঠান্ডা। ভাই এবার সাজগোজ করে কোনো গেছিলে? ওই আমার এক বন্ধুর পোলার মুসলমানের দাওয়াত দিছিল, হেনু খাবার গেছিলাম, দাওয়াত খাই আইলাম। আসো নয়ন, কালকে যে তোর তাওয়াইবাদ গেলি, কি বেদ দেখলি না দেখলি? কালকে অসুস্থ আসলি, ভালো মতো তো খবর পেলি না, আজকে কষি দিলাম শুনি। আহা, ওটা আমার তাবই না, ওটা মনে হয় আমার বাপ মনে হয় আমাকে বাহাদুর করে নাই কোনোদিন। মানুষ না ভাই, মানুষ না, ওটা ফেরেস্তা। একটা হসুর পাইছো তুমি ভাই। একবারে মাটির মানুষ। হাই রে আদর না। আমরা গেলাম আঙ্গুরে দেই গে, বিছনায় বসে মানুষ বাসেই না, ঠাস করে উঠে দাঁড়াইলো, মনে হয় যে 16 বছরের বালক। উইটা আমরা কি খামু না খামু ইন্নে নিয়ে টানা হেসরা বাজাই দিল। আমরা কই তাও অনেক আমরা দেখ পারাইছি, এই যে ফলমূল নিয়ে আইছি, আপেল কমলা মালটা আঙ্গুর জুস বেদনা কত কিছু নিয়ে গেছি। আর এনে খাইন অনেক আমরা দেখ পারাইছি, মানে না আমরা যেন নিয়ে গেছি অন্য আঙ্গুর বেশি করে কাইটা কুইটা আঙ্গুরে খিলাইলো, আমরা খামু না জোর করেই খিলাইলো।
মালটা বেশি করে খেলেছে হাই রেখে লেলো একবার গলা গলা করে খেয়েছি না হ্যাঁ আবার ও খেসারি গালাই দিয়ে ভাত খাবো পরে খেসারি গালাই দিল মুরগি যে জব করলো ও মুরগি জব করছে ও আড্ডি খাইতে আমার এই চোখের মধ্যে হয় না আড্ডি ছিটতে আইছিল এই যে চোখটা এই জন্য লাল হয়েছিল কালকে না আহা তার কথা আমার এলো সুনাম করে উনাইলো আরে ওই বৃদ্ধ মানুষটা আমরা তুই না আপন পুতুর আওয়াজ আমি পুতুরের বন্ধু আরে ভাই আমাকে যে কি আদর করলো কালকে কি নয় না ভাই বমি করছে খামুই না ডিগে ডাকা জোর করে বেশি করে খেলেছে খাইয়া গরম ধরছে পরে বমি করছে না রে ওই মালটাটা খাইছিলাম পচা ছিল মালটা তার মধ্যে বেশি খাইছিলি হ্যাঁ এই জন্যই আরো বমিটা বেশি করছি বুঝছো অসুস্থ হয়ে গেছিলাম গা হ্যার দোষ নেই তো আমরাই নিয়ে গেছি দোকানদার আমার ঠকাইছিল না হ্যাঁ 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 হাই রে আফসোস করলো তা ওই পচা মালটা খাইছি দেখে তুমি তো ভাই জানোই না তোমার অগোচরে একটা কাম করছি ওই নাগেশ্বরী কুমিল্লা মিষ্টান্ন ভান্ডার মিষ্টির দোকান আছে না ওন থেকে বালা চমচমের মিষ্টি 570 টাকা কেজি অন্য 1 কেজি নিছি লাস্টে টাকা শর্ট 250 হাঁকা মিশা কথা বাসকে 590টা নিল না পরে আমি 20 টাকা পকেট থেকে দিলাম মানে 270 টাকা হয় ওদের 20 টাকা দিছে আর 250 টাকা এখনো বাকি থইছি এখন তাও এর জন্য নিয়ে গেছি মিষ্টি এখন বাকি টাকা কি আমি তোমার কাছে চাবার ভাই ওটা আমি দিয়ে দিমুনি না রে বাতেন হ্যাঁ আচ্ছা নয়ন তোর তা ওই চমচমের মিষ্টি কি করে খাইছে হ্যাঁ এই কথা কও ভাই একবার নেড়াতে বইছে চাকুম চুকুম কইরা পেট বইরা গিলা গিলা খাইলো আহা তাও এর বার মিষ্টি খুব পছন্দ টাকা থাকলে আরো 2 কেজি নিয়ে গেলাম নি না রে আহা একবার মাটির মানুষ তো ওই মাটির মানুষ তো ওই না হ্যাঁ উঠ করে কে রে বাতেন ধরা পড়ার গন্ধ পাইতেছে এই, কি হ্যাঁ কি খবর আমার কাছে তোরা কালকে 1500 টাকা নিয়ে গেছস আবার আমার হসুর বাদ যাই হাইয়া মদ টদ খাইয়া বমি করছস কইছিস যে পোকার বাতাস লাগছে হ্যাঁ টেহা দেন কবরে জল জামু আবার গাড়ির তেল নাই হেই কথা কই জানিস 700 নিছস আমারটা নিছস 1500 ও বাতেন তাও এবার মদ খায় খাবার পায় হ্যাঁ মদ খায় মদ খাই রে মদ খাই এই বদমাস কি খবর কালকে আমি আল্লাহ আন্দাজ করছিলাম কি রে এবার মালটামি করে কে কইছে মালটা পচা মালটা খাই মালটা খাইছি বড় বড় মালটা খাইছি হ্যাঁ বড় বড় মালটা খাও নাই তুমি বোতল মালটা খাইছ বুঝলি না হ্যাঁ তোর কাছে পাঠাম ফাটামু ওই তোকে রুমার না চাই গে আজ হ্যাঁ তুই তো কস তোর বলে মান সম্মান খুব বাইরে মানে তোর মান সম্মান যাবো না আজকে তোরে আমি বাদ দিয়ে যাইয়া তোর আমি সম্মানের সহিত বানা দেবো টানা দেবো